গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। মানুষ যখন অর্থের অহংকারে, অর্থের প্রাচুর্যে চূড়ায় শিখরে উঠে অমানুষ হতে থাকে, ভগবান তখন মুচকি হাসেন। কেন জানেন? কারণ ভগবান বললেন যে আমি যার যা ইচ্ছে আমি তাকে সেই ইচ্ছে প্রদান করি, জন্ম জন্মান্তর। আর মানুষ সেই অর্থের অহংকারে বা বিদ্যার অহংকারে, জ্ঞানের অহংকারে সাধারণ মানুষকে মানুষ বলে গণ্য করে না। তো পরের জন্মে তার কর্মফল তাকে ভোগ করতে হয়। কারণ তোমার এই অহংকার, তোমার এই অমানবিকতা আমি চুর চুর করে দিই। কারণ তোমাকে যা দিয়েছি সেটা তুমি সব কাজে তুমি ব্যবহার করনি, ধর্মের কাজে তুমি ব্যবহার না করে তুমি অসৎ পথে সেগুলো ব্যভিচারের পথে তুমি সেগুলো ধ্বংস করেছ। তাই এর পরের জন্মে তোমাকে এই অর্থশূন্য করে, অর্থাৎ দারিদ্রতার কি জ্বালা, সে জ্বালার মধ্যে যখন পড়বে তখন বুঝতে পারবে। কারণ তুমি অর্থের সদ্ব্যবহার তুমি করনি। আমি সবাইকে পরীক্ষা করি, কিন্তু যার মনুষ্যত্ব আছে, বিবেক আছে, আর যার ভগবানের প্রতি ভক্তি রেখে জীবনের পথে যারা এগিয়ে যেতে পেরেছে, তারাই একমাত্র, অর্থাৎ কৃষ্ণচরণ যে প্রাপ্তির যে অভিলাষ, সেই অভিলাষ তাদের পূর্ণ হয়েছে। অর্থাৎ অহংকার, দাম্ভিকতা, তুমি যে চেয়ারে বসে আছো সেই চেয়ারের মর্যাদা যদি তুমি রক্ষা না করতে পারো, তাহলে তোমাকেও আবার পুনর্জন্মে তোমার সেই সমস্ত কিছু নিঃস্ব হয়ে যাবে। কারণ অহংকার, দাম্ভিকতা আর ব্যভিচার করে সাময়িক বড় হওয়া যায়, কিন্তু আখেরে লাভ কিছুই হয় না। জয় রাধে। আপনারা ভগবানের গুণগান করুন, ভগবানের নাম করুন, কৃষ্ণ নাম জপ করুন, রাধা নাম জপ করুন, আর প্রেমে পরিপূর্ণ হয়ে আপনি জগৎ সংসারে এসে আপনার নিষ্ঠা, ভক্তি, প্রেম গোবিন্দের চরণে নিবেদন করে দিন। তাহলেই দেখবেন সমস্ত সুখ আপনার মধ্যে বিরাজ করছে। জয় রাধে, জয় নিতাই। আপনারা মঙ্গলে থাকুন আর কৃষ্ণ নাম, রাধা নাম জপ করুন। জয় রাধে, জয় রাধে।